তো আজকে আমরা যদি 6 নম্বরে আমরা যদি সমাধান করতে যাই রাইট রং ভার্বের, তো এখানে বক্সের মধ্যে কি আছে? প্রথম হচ্ছে ফেল। ফেল মানে হচ্ছে কি ফল, ফল ফল মানে হচ্ছে পতিত হওয়া। এক্সপেক্ট মানে হচ্ছে কি প্রত্যাশা করা। তারপর হচ্ছে রেকটিফাই। রেকটিফাই মানে হচ্ছে কি পরিশোধিত করা। কার্ভ মানে হচ্ছে কি কার্ভ মানে হচ্ছে হ্যাঁ মানে বক্র বা এই বাঁকিয়ে দেওয়া। তারপর হচ্ছে কন্টেমিনেট। কন্টেমিনেট মানে হচ্ছে কি কন্টেমিনেট হচ্ছে দূষিত করা। কন্টেমিনেট মানে দূষিত করা। ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট মানে হচ্ছে কি বাস্তবায়ন করা। তারপরে হচ্ছে কি বি। বি মানে তো আমরা জানি এমিজার। কনজিউম মানে হচ্ছে কি শোষণ করা। কনজিউম মানে হচ্ছে কি শোষণ করা। এক্সিস্ট মানে হচ্ছে কি বিদ্যমান থাকা বা অস্তিত্ব থাকা। আর রান মানে হচ্ছে কি চালিত করা বা দৌড়ানো। চালিত করা অথবা দৌড়ানো। এখন যদি আমরা মূল সমস্যার সমাধানে যাই, ফুড ড্যাশ আওয়ার বেসিক নিড। ফুড মানে কি খাদ্য। ড্যাশ ফুড যেহেতু সাবজেক্ট, সাবজেক্টের পরে আমার বার বানতে হবে এবং ভার্বটা কীরকম হবে? ফুড ড্যাশ আওয়ার বেসিক নিড। আওয়ার মানে হচ্ছে আমাদের, বেসিক মানে কি মৌলিক, আর নিড মানে হচ্ছে কি প্রয়োজন। মানে খাবার হচ্ছে আমাদের মৌলিক প্রয়োজন। দ্যাট মিনস ফুড ইজ আমরা দিব, ফুড ইজ আওয়ার বেসিক নিড। ফুড ইজ আওয়ার বেসিক নিড, এর জন্য ইজ হবে। বাট দিস ফুড ইজ ড্যাশ, this food is dash by the greedy businessman who dash after money। বলছে কিন্তু এই ফুডটাই ইজ ড্যাশ, ইজের পরে কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেহেতু প্যাসিভ ভয়েস এটা আছে, আমরা প্যাসিভ ভয়েস কীভাবে বুঝবো? সাবজেক্টের পরে যখন এমিজার হবে, এমিজারের পরে আমরা লাস্টে দেখবো এই যে বাই আছে না, বাইগুলো যদি থাকে, প্যাসিভ ভয়েস একটা রুলস হচ্ছে কি বাই থাকে লাস্টে। যখন বাই থাকবে তখন বুঝতে হবে সেটা এমিজার থাকলেও এটার সাথে কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? বাট কিন্তু এই ফুড ইজ ড্যাশ বাই দ্য গ্রিডি বিজনেসম্যান। গ্রিডি মানে কি লুভি, আর বিজনেসম্যান মানে হচ্ছে ব্যবসায়ী। তার মানে কিন্তু এই ফুড মানে দিস ফুড মানে এই ফুড, হ্যাঁ, বাই দ্য গ্রিডি বিজনেসম্যান মানে লুবি ব্যবসায়ীদের দ্বারা। বাই মানে হচ্ছে কি দ্বারা, লুবি ব্যবসায়ীদের দ্বারা এই ফুড মানে দিস ফুড ইজ ড্যাশ ইজ কী হবে? এই লুবি বিজনেস ম্যানের দ্বারা এটা কি হয়? এই খাবারগুলো দূষিত হয়। এর জন্য আমরা দিয়ে দেবো কি কন্টেমিনেট। কন্টেমিনেটে পাস্ট পার্টিসিপল কী হবে? কন্টেমিনেটেড। দিস ফুড ইজ কন্টেমিনেটেড বাই দ্য গ্রিডি বিজনেসম্যান। হ্যাঁ, হু মানে কি এই যে গ্রিডি বিজনেসম্যান আছে না, সেটাকে মানে ইন্ডিকেট করার জন্য হু বসানো হয়েছে, মানে যারা। দ্য গ্রিডি বিজনেসম্যান হু মানে হচ্ছে যারা কী করে? ড্যাশ আফটার মানি মানে টাকার জন্য লালায়িত হয়। মানে হু ড্যাশ আফটার হবে, হু রান আফটার হবে, কারণ রান আফটার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রান আফটার মানে কি পশ্চাৎ ধাবন করা, মানে টাকার পিছনে ছুটা। হ্যাঁ, টাকার পিছনে ছোটা। রান আফটার মানে হচ্ছে পিছনে ছোটা। যেহেতু গ্রিডি বিজনেসম্যান, এই দেখো বিজনেসম্যান এম ই এন হইলে কি এটা প্লুরাল, আর এম হলে সেটা হচ্ছে সিঙ্গুলার। তার মানে বিজনেসম্যান এটা হচ্ছে প্লুরাল। লুবি ব্যবসায়ীরা যারা টাকার পিছনে ছুটে, মানে RUN হবে রান আফটার মানে। তারপরে হচ্ছে কি তারপরে having dash the adulterated food, people dash a victim disease of kinds. Having dash the adulterated food, আমরা এই যে হ্যাভিং মানে কোনো ভার্বের সাথে যখন প্রথমে আইএনজি যুক্ত হয়, তারপরে দেখো হ্যাভিংয়ের পরে ড্যাশ দিয়ে একটা কমা দিয়ে পরবর্তীতে আরেকটা সেন্টেন্স, এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সের ফর্ম। আমরা জানি সেন্টেন্স 3 ধরনের আছে স্ট্রাকচার অনুযায়ী, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্সগুলো এইভাবে থাকে। হ্যাঁ, প্রথম কমার আগে এগুলো কি থাকে? কমার আগে একটা ফর্ম থাকে, যেমন আইএনজি যুক্ত
কমার পরে হয় মেইন সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব, যেমন পিপল। হ্যাভিং যেহেতু আইএনজি যুক্ত, হ্যাভিংয়ের পরে কী হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভিং ড্যাশ দ্য অ্যাডাল্টারেটেড ফুড, অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে দূষিত, তাহলে দূষিত খাবার, হ্যাঁ, দূষিত খাবার কি, হ্যাভিং ড্যাশ, হ্যাভিং, হ্যাভিং কী হবে, কনজিউম, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, হ্যাভিং কনজিউমড অ্যাডাল্টারেটেড ফুড, মানে দূষিত খাবার কনজিউমড মানে হচ্ছে কি শোষিত হওয়া আর কি, কনজিউম মানে হচ্ছে শোষণ করা, মানে এই দূষিত খাবার খেয়ে বা শোষণ করে পিপুল মানে লোকেরা, হ্যাঁ, পিপুল মানে এটা খেয়ে কী হয়, হ্যাভিং কন্টামিনেটেড বা কনজিউমড দ্য অ্যাডাল্টারেটেড ফুড, হ্যাভিং কনজিউমড দ্য অ্যাডাল্টারেটেড ফুড মানে দূষিত খাবার খেয়ে পিপুল ড্যাশ এ ভিকটিম টু দ্য ডিজিজ অফ ভেরিয়াস কাইন্ড। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, মানে প্রথমে আইএনজি যুক্তের দ্বারা একটা ফ্রেজ তৈরি হয়, যেমন হ্যাভিং কনজিউমড দ্য অ্যাডাল্টারেটেড ফুড, অ্যাডাল্টারেটেড মানে কি দূষিত, আর ফুড মানে খাবার, দূষিত খাবার খেয়ে পিপল, পরে আইসে সাবজেক্ট, এই যে পিপল হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব হবে, পিপল ড্যাশ এ ভিকটিম মানে ভিকটিম মানে কি শিকার, টু দ্য ডিজিজ কিসের শিকার, টু দ্য ডিজিজ অফ ভেরিয়াস কাইন্ডস মানে ভেরিয়াস কাইন্ডস মানে কি বিভিন্ন প্রকার, আর অফ মানে হচ্ছে এর, ডিজিজ মানে হচ্ছে কি রোগ, মানে বিভিন্ন প্রকার এর রোগের শিকার এ পতিত হয়, পিপুল ফল হবে, FALL, এই যে FALL, ফল মানে কি পতিত হওয়া বা আক্রান্ত হওয়া, পিপুল ফল এ ভিকটিম টু দ্য ডিজিজ অফ ভেরিয়াস কাইন্ডস। তারপরে কি আছে, তারপরে হচ্ছে ফর দ্য ক্যাপিটাল পানিশমেন্ট অফ দ্য ডিসহনেস্ট বিজনেসম্যান দ্য ড্যাশ লজ মাস্ট বি ড্যাশ ফর দ্য বেটারমেন্ট অফ কমন পাবলিক হেলথ, ফর দ্য ক্যাপিটাল পানিশমেন্ট অফ দ্য ডিসহনেস্ট বিজনেসম্যান মানে কি, ফর দ্য ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তিযোগ্য, হ্যাঁ, অফ দ্য ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট মানে কি অসৎ, বিজনেসম্যান হচ্ছে অসৎ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ীদের ক্যাপিটাল পানিশমেন্ট মানে খুব গুরুতর, ক্যাপিটাল পানিশমেন্ট কি, ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে শাস্তি, ক্যাপিটাল মানে কি গুরুতর, গুরুতর শাস্তির জন্য, এই ডিসঅনেস্ট ব্যবসায়ীদের গুরুতর শাস্তির জন্য দ্য ড্যাশ লজ, দ্য ড্যাশ ল, দ্য এক্সিস্টিং লজ মানে বিদ্যমান যে আইন, এক্সিস্ট মানে কি যেগুলো এখনও বর্তমান আছে মানে অস্তিত্ব আছে, তার মানে কী হবে, এক্সিস্টের সাথে এক্সিস্টিং হবে, এক্সিস্টিং লজ, এক্সিস্টিং লজ মানে এটা ল মানে হচ্ছে কি নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, তো এক্সিস্টের সাথে এক্সিস্ট যেহেতু এটা বার, তো বারকে অ্যাডজেক্টিভ বানাইতে গেলে আইনজি যুক্ত করতে হয়, তাহলে এক্সিস্টিং লজ মানে বিদ্যমান আইন, মাস্ট বি মানে অবশ্যই, বি থাকলে আমরা জানি যে বির পরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তার মানে মাস্টের পরে যেহেতু বি আছে তার মানে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মানে বিদ্যমান আইন মাস্ট বি অবশ্যই কি করতে হবে, ইমপ্লিমেন্টেড, ইমপ্লিমেন্ট মানে কি বাস্তবায়ন করা, তার মানে অবশ্যই বাস্তবায়ন বা রেকটিফাইড করতে হবে, রেকটিফাইডও হবে, রেকটিফাই মানে কি পরিশোধন করা বা এটাকে বাস্তবায়িত করা এরকমও বোঝায়, মাস্ট বা রেকটিফাইড মানে কি বিদ্যমান আইনকে মানে বিদ্যমান যে আইন আছে আইনটার মধ্যেও পরিবর্তন করতে হবে, রেকটিফাইড মানে কি পরিশোধিত করা, মানে বিদ্যমান আইনটাকে আরও সুন্দর করে বিন্যস্ত করতে হবে, মানে মাস্ট বি রেকটিফাইড, রেকটিফাইড মানে হচ্ছে সংশোধিত করা, মাস্ট বি রেকটিফাইড মানে অবশ্যই সংশোধিত করতে হবে বিদ্যমান আইনকে, কিসের জন্য, ফর দ্য বেটারমেন্ট অফ কমন পাবলিক হেলথ, কমন মানে কি সাধারণ, পাবলিক মানে হচ্ছে লোকজন, আর হেলথ মানে কি স্বাস্থ্য, মানে সাধারণ লোকের স্বাস্থ্যের এর মানে হচ্ছে এর বেটারমেন্ট হচ্ছে কি ভালো বা তাদের সুস্বাস্থ্যের মানে বৃদ্ধির বা উন্নয়নের জন্য, বেটারমেন্ট উন্নয়নের জন্য, তা সাধারণ লোকের স্বাস্থ্যের উন্নয়নের জন্য এক্সিস্টিং ল মানে হচ্ছে বিদ্যমান আইনের কী করতে হইব, পরিশোধিত করতে হইব। তারপরে কি দিছে, ইট ইজ
ড্যাশ দ্যাট স্ট্রিক্ট ল উইল বি ড্যাশ উইথ এ ভিউ টু ড্যাশ দ্য হার্মফুল অ্যাক্ট অফ ফুড অ্যাডাল্টারেশন। ইট ইজ ড্যাশ দ্যাট, ইট ইজ আমরা কি দিতে পারি, ইজের পরে সবসময় ভার্বের হয় পাস্ট পার্টিসিপল না হয় আইএনজি। এখানে আইএনজি হবে না, এখানে হবে পাস্ট পার্টিসিপল। ইট ইজ ড্যাশ দ্যাট মানে তাহলে কি, ইট ইজ ড্যাশ দ্যাট স্ট্রিক্ট ল উইল বি ড্যাশ উইথ এ ভিউ টু দ্য হার্মফুল অ্যাক্ট অফ ফুড অ্যাডাল্টারেশন। তাহলে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট আমরা দিতে পারি। ইট ইজ এক্সপেক্টেড মানে কি এটা প্রত্যাশা করা হয়। হ্যাঁ, এক্সপেক্ট মানে কি প্রত্যাশা করা, ইজ মানে হচ্ছে হয়। তাহলে ইহা প্রত্যাশা করা হয় যে স্ট্রিক্ট ল, স্ট্রিক্ট মানে কি কঠোর, ল মানে হচ্ছে আইন, স্ট্রিক্ট ল মানে কঠোর আইন, উইল বি মানে কি হবে, কি হবে, স্ট্রিক্ট আইন উইল বি ইমপ্লিমেন্টেড মানে বাস্তবায়ন করা হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্টেড, যেহেতু বি আছে, বির পরে ভার্বের সাথে ইডি হবে, তো উইল বি ইমপ্লিমেন্টেড মানে হ্যাঁ কঠোর আইন বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কিসের জন্য, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টুর পরে সবসময় ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। উইথ এ ভিউ টু কিসের জন্য, দ্য হার্মফুল অ্যাক্ট অফ ফুড অ্যাডাল্টারেশন মানে ফুড অ্যাডাল্টারেশন মানে কি খাদ্য বেজালকরণ, ফুড মানে খাদ্য, অ্যাডাল্টারেশন মানে হচ্ছে বেজাল, অ্যাডাল্টারেশন তাহলে খাদ্য বেজালকরণ এর দ্য হার্মফুল অ্যাক্ট মানে কি ক্ষতিকর প্রভাব, হার্মফুল মানে ক্ষতিকর, অ্যাক্ট মানে হচ্ছে ক্রিয়া, ক্ষতিকর প্রভাব কি করার জন্য, ক্ষতিকর প্রভাব, হ্যাঁ ক্ষতিকর প্রভাব কার্ভিং মানে দমন করার জন্য, কার্ভ হবে, কার্ভ মানে হচ্ছে কি দমন করা, তাহলে উইথ এ ভিউ টু কার্ভিং হবে, কার্ভিং দ্য হার্মফুল অ্যাক্ট অফ ফুড, খাদ্য বেজালের ক্ষতিকর প্রভাব দমন করার উদ্দেশ্যে স্ট্রিক্ট ল উইল বি কী করতে হবে, ইমপ্লিমেন্টেড মানে বাস্তবায়ন করতে হবে। তাহলে এটা শেষ হইল 6। এখন আমরা আসবো 7-এ। 7-এ কি বলছে, 7-এ যদি আমরা যাই, এখানে যদি আমরা বক্সটা দেখি, বি মানে তো এমিজ, আর আমরা জানি স্টিক মানে কি লেগে থাকা, স্টিক মানে হচ্ছে লেগে থাকা, ওভারকাম মানে হচ্ছে কি, ওভারকাম মানে হচ্ছে মানে ফিরে আসা বা তাকে পুনরুদ্ধার করা, এরকম ওভারকাম মানে হচ্ছে আরোগ্য লাভ করা, এরকম টাইপের বোঝায়। হ্যাভ মানে তো আছে বোঝায়, স্পয়েল মানে কি ব্যর্থ বোঝায়, ফেস মানে হচ্ছে কি, ফেস মানে হচ্ছে সম্মুখীন হওয়া, হ্যাঁ সম্মুখীন হওয়া। তারপর হচ্ছে ওয়াস্ট মানে কি, ওয়াস্ট মানে হচ্ছে অপচয় করা, প্রিপেয়ার মানে হচ্ছে কি প্রস্তুত থাকা। তারপর হচ্ছে কি ড্রিফট, ড্রিফট মানে হচ্ছে কি, ড্রিফট মানে হচ্ছে, ড্রিফট আমার এই মুহূর্তে মনে নাই। চোজ মানে হচ্ছে কি বাছাই করা, আমরা পাবো ড্রিফট অর্থগুলো আমরা পরে পাবো, মানে স্রোতে বা বাতাসে বেসে চলা, ড্রিফট মানে কি স্রোতে বা বাতাসে বেসে চলা বোঝায়। A ship without a rudder dash at the mercy of the wind and হচ্ছে wave at the time of storm মানে a ship মানে কি, a ship মানে হচ্ছে একটা জাহাজ, উইথাউট এ রাডার, রাডার মানে অ্যান্টেনার মতো বোঝায়, মানে অ্যান্টেনা উইথাউট মানে কি ছাড়া বোঝায়, একটা অ্যান্টেনা ছাড়া এ শিপ মানে একটা জাহাজ কি করতে পারে, ড্যাশ এট দ্য মার্সি অফ দ্য উইন্ড মানে একটা রাডার ছাড়া একটা শিপ ভেসে চলে বা স্রোতে বা বাতাসে ভেসে চলে, তার মানে ড্রিফটস হবে, DRIFTS, কারণ এ শিপ হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, এর জন্য ড্রিফটের সাথে এস লাগছে, ড্রিফটস এস লাগছে, ড্রিফটস মানে একটা রাডার ছাড়া একটা শিপ বাতাসে ভেসে চলে, কিভাবে চলে, এট দ্য মার্সি অফ দ্য উইন্ড মানে উইন্ড মানে হচ্ছে, উইন্ড মানে হচ্ছে বাতাস, আর অ্যান্ড হচ্ছে ওয়েভ, ওয়েভ মানে হচ্ছে কি স্রোত, মানে বাতাস এবং স্রোতের মার্সি মানে হচ্ছে কি দয়ায় বা করুণায়, বা আমরা ধরতে পারি তার সাহায্যে, বাতাস এবং স্রোতের সাহায্যে, হ্যাঁ একটা রাডার ছাড়া একটা শিপ ড্রিফটস মানে হচ্ছে কি চালনা করে বা চলে, হ্যাঁ এট দ্য লাস্টে দিয়েছে কি এট দ্য টাইম অফ এ স্টর্ম মানে একটা ঝড়ের সময়ে, এট দ্য টাইম মানে কি বোঝায় সময়, আর অফ এ স্টর্ম, স্টর্ম মানে হচ্ছে কি ঝড়, একটা ঝড়ের সময়ে বাতাস এবং স্রোতের সাহায্যে একটা রাডার ছাড়া একটা তোমার শিপ মানে জাহাজ চলে। তারপরে কি দিছে,
ইভেন ইফ দ্য স্টর্ম ড্যাশ ওভার ইট ক্যান নট রিচ দ্য গোল। ইভেন ইফ মানে কি, এমনকি যদি দ্য স্টর্ম, স্টর্ম মানে হচ্ছে কি, স্টর্ম মানে হচ্ছে কি তোমার ঝড়, এমনকি যদি স্টর্ম মানে ঝড়টি ড্যাশ ওভার, হ্যাঁ স্টর্মটি যদি শেষ হয়ে যায়, এমনকি হ্যাঁ মানে স্টর্ম মানে ঝড়টি যদি ইজ ওভার, ইজ হবে বি যে বার্ব আছে এখানে ইজ বসাবো, এমনকি যদি ঝড়টি ইজ ওভার, ওভার মানে কি শেষ হয়ে যাওয়া, যদি শেষ হয়ে যায়, ইট ক্যান নট রিচ দ্য গোল, ইহা কখনোই লক্ষ্যে কি পৌঁছাতে পারে না। এমনকি যদি স্টর্মটি শেষ হয়ে যায় বা ঝড়টা যদি থেমে যায়, হ্যাঁ তারপরে ইহা কি ক্যান নট রিচ দ্য গোল, ইহা কাঙ্ক্ষিত লক্ষ্যে, ইট ক্যান নট রিচ মানে কি পৌঁছাতে পারে না, দ্য গোল মানে লক্ষ্যে। সিমিলারলি এ ম্যান উইথাউট অ্যান এইম সিম্পলি ড্যাশ হিজ টাইম অ্যান্ড এনার্জি ড্যাশ ওয়ান থিং আফটার অ্যানাদার। মানে কি বলছে, একইভাবে, সিমিলারলি মানে একইভাবে, এ ম্যান উইথাউট অ্যান এইম, এ ম্যান মানে হচ্ছে কি একজন লোক, উইথাউট মানে হচ্ছে ছাড়া, অ্যান এইম মানে হচ্ছে কি একটা লক্ষ্য, একটা লক্ষ্য ছাড়া একজন লোক সিম্পলি সরলভাবে ড্যাশ হিজ টাইম, হ্যাঁ একটা লক্ষ্য ছাড়া একটা লোক কী করে, সিম্পলি মানে লক্ষ্য ছাড়া লোকজন কী করে তার সময়টা শুধু অপচয় করে। তার মানে কি দিতে হইব, ওয়াস্টেজ, ওয়াস্ট মানে আমরা পাইছি না এই যে ওয়াস্ট উপরে ওয়াস্ট আমরা পাইছি না, ওয়াস্ট মানে কি অপচয় করা, কিন্তু ওয়াস্টের সাথে এস লাগবে, কারণ এমএন মানে হচ্ছে কি সিঙ্গুলার থার্ড পারসন, তাহলে ওয়াস্টের সাথে এস বসাবো, ওয়াস্ট হিজ টাইম অ্যান্ড এনার্জি, তার সময় এবং শক্তি নষ্ট করে, ড্যাশ ওয়ান থিং আফটার অ্যানাদার, আফটার অ্যানাদার, হ্যাঁ এটা কি, এটা হবে চুজিং না স্পয়েলিং ওয়ান থিং আফটার অ্যানাদার, মানে একটার পর আরেকটা, ওয়ান থিং আফটার অ্যানাদার মানে কি একটার পর আরেকটা চিন্তা করতে করতে, স্পয়েলিং মানে কি নষ্ট করে টাইম, ঠিক আছে। তার মানে এটা আমরা কি বুঝলাম, সিমিলারলি এ ম্যান উইথাউট অ্যান এইম, একটা লক্ষ্য ছাড়া একজন লোক সিম্পলি সরলভাবে তার সময় এবং শক্তি অপচয় করে, ওয়াস্টেজ স্পয়েলিং ওয়ান থিং আফটার অ্যানাদার, মানে একটার পর আরেকটা চিন্তা করে। স্পয়েলের সাথে আইএনজি কেন হইলো, আমরা বারবার বলছি যে মেইন ভার্ব ছাড়া ভিতরে যদি আমরা কোনো ভার্ব ঢুকাই, হয় ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হবে, ইডি হবে, না হয় আইএনজি হবে। আইএনজি কেন হইলো, কারণ এটা কন্টিনিউয়াসে থাকলে, যেমন ওয়ান থিং আফটার অ্যানাদার মানে একটার পর আরেকটা চিন্তা করে মানে কি সে এখনও ক্রমমান বা চলমান অবস্থায় আছে, এজন্য এটা আইএনজি হয়েছে, মানে একটার পর একটা চিন্তা করে, এটা তো এখনও থেমে নাই। যারা ওয়াস্ট করে টাইম, এরা তো খালি একটার পর একটা চিন্তা করে। তারপরে কি দিছে, ওয়ান্স হিজ এইম ইজ ফিক্সড ইট শুড ড্যাশ টু, হ্যাঁ একবার যদি, ওয়ান্স মানে কি একবার, তার লক্ষ্য, হিজ এইম ইজ ফিক্সড, একবার তার লক্ষ্য স্থির হলে, ইজ ফিক্সড মানে কি একবার তার এইম ইজ ফিক্সড মানে হচ্ছে নির্দিষ্ট, হ্যাঁ ইজ মানে এটা প্যাসিভ ভয়েস, একবার তার লক্ষ্য নির্দিষ্ট হলে, ইট শুড ড্যাশ টু, হ্যাঁ ইট শুড, একবার তার লক্ষ্য মানে নির্দিষ্ট হয়ে গেলে কি হবে, ইহা ইট শুড কি হবে, ইট শুড একবার লক্ষ্য ফিক্সড হয়ে গেলে, ইট শুড বি ফিক্স, একবার তার লক্ষ্য নির্দিষ্ট হয়ে গেলে, ইট শুড বি স্টাক টু মানে ইহা লেগে থাকা উচিত, ইট শুড বি স্টাক হবে, এই যে স্টিক আছে না, স্টিক মানে লেগে থাকা, তাহলে এখানে কী হবে, ইট শুড বি স্টাক, কারণ প্রথমে প্যাসিভ আছে, এর জন্য পরের সেন্টেন্সটা কি হয়ে গেছে, আমাকে প্যাসিভ করতে হবে, এর জন্য শুডের সাথে বি লাগাইছি, বির পরে কি হয়, সাধারণত আমরা জানি পাস্ট পার্টিসিপল হয়, এর জন্য স্টাক, এর জন্য ইট শুড বি স্টাক মানে এটা লেগে থাকা উচিত, শুড মানে উচিত। তারপরে কি
It is because the fact that a man dash an aim dash the difficulties he has to dash to reach the goal of life মানে কি ইট ইজ মানে ইহা হচ্ছে বিকজ অফ দ্য ফ্যাক্ট মানে ফ্যাক্ট মানে কি বিষয় এই বিষয়ের কারণে ইহা হচ্ছে যে দ্যাট দিছে এ ম্যান ড্যাশ অ্যান এইম এ ম্যান dash an aim a man having an aim having মানে কি বিদ্যমান থাকা a man having an aim মিডলে যদি কোনো ভার্ব আমরা ঢুকাইতে যাই তাহলে আইএনজি যুক্ত করতে হবে a man having an aim মানে একটা লক্ষ্যে থেকে having মানে কি থেকে একটা লক্ষ্যে থেকে একজন লোক কি করতে পারে dash the difficulties হ্যাঁ লক্ষ্যে থেকে একজন লোক ড্যাশ দ্য ডিফিকাল্টিস মানে তার সমস্যাগুলা সে কী করতে পারে মানে একটা লক্ষ্যে থেকে একজন লোক তার সমস্যাগুলা ড্যাশ দ্য ডিফিকাল্ট সমস্যাগুলো কী করতে ওভারকাম করতে পারে ওভারকাম মানে হচ্ছে ফিরিয়ে আনতে পারে তার মানে ক্যান ওভারকাম আমরা দিতে পারি ক্যান ওভারকাম দ্য ডিফিকাল্টিস একটা লক্ষ্যে থেকে একজন লোক কী করতে পারে ক্যান ওভারকাম মানে হচ্ছে মানে সমস্যাগুলোর সে ওভারকাম করতে পারে মানে ফিরিয়ে আনতে পারে হ্যাঁ ফিরিয়ে আনতে পারে হি হ্যাজ টু ড্যাশ টু রিচ দ্য গোল অফ লাইফ যেহেতু হি হ্যাজ টু আছে টুর পরে বাড়বে বেস ফর্ম হয় হ্যাঁ তাহলে একটা লক্ষ্যে থেকে একজন লোক কী করতে পারে তার সমস্যাগুলো সমাধান করতে পারে হ্যাঁ যদি সে কী করতে চায় হি হ্যাজ টু হ্যাঁ তার জীবনের লক্ষ্যে টু রিচ দ্য গোল অফ লাইফ মানে জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে টু রিচ দ্য গোল অফ লাইফ মানে কি জীবনের লক্ষ্য গোল মানে লক্ষ্য লাইফ মানে যে জীবনের লক্ষ্যে টু রিচ মানে পৌঁছাতে হলে হি হ্যাজ টু কী করতে হইব হি হ্যাজ টু প্রিপেয়ার করতে হইব হ্যাঁ প্রিপেয়ার টু তাকে প্রস্তুত নিতে হবে তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে তারপরে কি ড্যাশ এ ক্যারিয়ার মিন্স মানে কি বোঝায় মিন্স ফিক্সিং ইয়োর এম ইন লাইফ ড্যাশ এ ক্যারিয়ার মিন্স মানে কি চুজিং এ ক্যারিয়ার মানে একটা ক্যারিয়ার বাছাই করা চুজ মানে আইএনজি হবে চুজের সাথে কি হবে আইএনজি কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স প্রথমে ভার্ব যদি রাখতে চাই তাহলে আইএনজি যুক্ত করতে হবে তাহলে প্রথমে কি যেহেতু এটা সাবজেক্টেই চুজ এর জন্য আইএনজি হবে একটা ক্যারিয়ার চুজিং করা মানে বাছাই করা মিন্স মানে কি অর্থ হচ্ছে ফিক্সিং ইয়োর এম ইন লাইফ মানে জীবনে তোমার লক্ষ্য নির্ধারণ করা ফিক্সিং মানে নির্ধারণ করা তারপরে কি ইট makes you dash in life or struggle it makes you মানে ইহা তোমাকে কি করবে it makes you dash in life or struggle makes you ইহা তৈরি করবে তোমাকে dash in life it makes you কি করবে তোমাকে it makes you কোনটা আমরা বাকি রয়েছে it makes you ফেজড কারণ এখানে অলরেডি একটা ভার্ব আছে মেক্স যদি একবার বসা থাকে তারপরে যদি আমরা কোনো ভার্ব আনতে যাই তখন কি হবে পাস্ট পার্টিসিপল হবে ইট মেক্স ইউ ফেজড ইন লাইফ ফর স্ট্রাগল মানে সংগ্রামের জন্য জীবনে মুখোমুখি হতে তোমাকে কি করবে তৈরি করবে ইট মেক্স ইউ ফেজড ইন লাইফ ফর স্ট্রাগল